সব হিসাব কিতাবে দেখা গেছে কিয়ার স্টারমারের সাথে টিউলিপের একটা ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। সুতরাং এই টিউলিপস দিকে ইউনূস সরকার যেভাবে ডিল করছে, অন্যায়ভাবে অপমান করছে, মিডিয়া ট্রায়াল করছে, এটা নিয়ে লেবার পার্টি কিন্তু বেশ ক্ষুব্ধ এবং এই লেবার পার্টির কয়েকজন নেতার পরামর্শই কিন্তু টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছিলেন, লাঞ্চ অথবা চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে, যেখানে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনিত ভিত্তিহীন কাল্পনিক অযৌক্তিক কিছু অভিযোগ নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো ডক্টর ইউনূস কিন্তু সেখানে অন্তত ব্রিটেনবাসীর চোখে ডক্টর ইউনূস কিন্তু ফাটাবাসে পড়েছেন। তিনি টিউলিপের সাথে দেখা করলেও বিপদে পড়বেন, কারণ তার হাতে কোনো প্রমাণ নেই। তিনি বাংলাদেশে বসে একটা মিডিয়া ট্রায়াল করছেন, আর যদি দেখা না করেন তাহলেও ডক্টর ইউনূস বিপদে পড়বেন। এবং এই যে টিউলিপ চিঠি দিয়েছেন, এটা তার আইনজীবী এবং দলীয় কিছু নেতার পরামর্শ দিয়েছেন। কারণ ব্রিটেন সরকার কিন্তু টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্ত করে দেখেছে এবং তারা কোনো কিছুর ভিত্তি পায়নি। সুতরাং ন্যাচারালি তুমি প্রাইম মিনিস্টারের পলিটিক্যাল কলিগকে ইনসাল্ট করবা, আবার তার কাছে এসে ফেভার চাইবা, আবার সংস্কার নিয়ে কথা বলবা। এই সংস্কারের সহ তো কিয়ার স্টারমার জানেন না, তুমি তার কাছে এসে বলবা। এছাড়াও ইউরোপের অনেকগুলো প্রভাবশালী সংগঠন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় তারা অবস্থান ব্যক্ত করেছে। আমি কয়েকটা সংগঠনের নাম একটু দেখে বলি: ইউরোপিয়ান বিজনেস ফোরাম, সাউথ এশিয়ান ডেমোক্রেসি ফোরাম, ওয়ার্ল্ড গভর্নেন্স বোর্ড, ইউরোপিয়ান সিভিল নেটওয়ার্ক। তো এই ধরনের সংগঠনের পক্ষ থেকেও কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হয়েছে এবং ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করা হয়েছে। ডক্টর ইউনূস, যাকে আমরা সবাই একজন নোবেল বিজয়ী হিসেবে চিনি এবং বাংলাদেশে অনেকেই তাকে এ কারণে শ্রদ্ধা করেন, কিন্তু সেই ডক্টর ইউনূস, যে নোবেল বিজয়ী ইউনূসকে আমরা চিনতাম বা শ্রদ্ধা করতাম, এখন তার এই একটিমাত্র পরিচয় নেই। তার এই পরিচয়ের সাথে আরো কিছু পরিচয় যোগ হয়েছে। তার মধ্যে একটি হলো কর্তৃত্ববাদী, আরেকটি হলো অনির্বাচিত, আরেকটি হলো স্বৈরশাসক, আরেকটা হলো ইসলামী উগ্রবাদের সমর্থক, আরো কেউ কেউ বলেন তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তো এতগুলো ঋণাত্মক বিশেষণ নিয়ে একজন নোবেল বিজয়ী কতদূর যেতে পারবেন? আর যে সংগঠনগুলোর নাম বললাম, এর বাইরেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ আরো অনেকগুলো অর্গানাইজেশন বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের অধীনে যে হিউম্যান রাইটস ভায়োলেশন, সংখ্যালঘু নির্যাতন, মিডিয়ার কণ্ঠরোধ, বিরোধী দলের মানে রাজনৈতিক মত প্রকাশে বাধা দেওয়া তো দূরের কথা, একেবারে গলা টিপে হত্যা করা। তো এই সব কারণে ডক্টর ইউনূস কিন্তু পৃথিবীর কাছে অলরেডি ভীষণভাবে বিতর্কিত। এবং ডক্টর ইউনূসের লন্ডনের একদম শুরু থেকে, তিনি এয়ারপোর্টে নামার পর থেকে যে পরিমাণ প্রতিবাদ হচ্ছে, সকালে নেমেছেন হিথ্রো বিমানবন্দরে, সেখানে প্রতিবাদ। তিনি যে হোটেলে থেকেছেন, সেই হোটেলে তাকে পাশের গেট দিয়ে ঢোকাতে হয়েছে, তিনি সামনে দিয়ে ঢুকতে পারেনি। তার সাথে যারা ছিলেন, সেই পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিল, এরা কিন্তু সামনে দিয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস তিনি সাইড গেট দিয়ে তাকে ঢুকাতে হয়েছে। এবং আমি শুনেছি লন্ডন থেকে যে লন্ডনে অনেকেই এই প্রতিবাদে এসেছে যারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত না, তারা সাধারণ বাংলাদেশি, তাদের মধ্যে অনেকে জুলাই আগস্টেরও সমর্থক ছিল। তো সেই সাধারণ মানুষও এসে দেখলাম যে অভিনব প্রতিবাদ হয়েছে লন্ডনের বুকে। তার একটু মূর্তির মতো বানিয়ে ক্রমাগত জুতো মেরেছে। আবার দেখলাম যে, যেটা খুব ভালো লেগেছে, এটা ডাস্টবিনে ডক্টর ইউনূসের ছবি এনে স্লোগান দিচ্ছে, ইউনূস না ডাস্টবিন, ডাস্টবিন ডাস্টবিন, শফিক না ডাস্টবিন। তো এই অবস্থায়, এবং আরো ইন্টারেস্টিং হলো কি, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একজন মানবাধিকার আইনজীবী। তো মানবাধিকার আইনজীবী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া একটা মানুষ কি সেই ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ ধরা পড়েছে? এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদের দিচ্ছি যে, এই আমাদের কিয়ার স্টারমার ডাউটি স্ট্রিট চেম্বার্সে একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করতেন। এই ল ফার্মটাই বর্তমানে
আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা করছে। তো কিয়ার স্টারমার কি সেই ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য তারই সাবেক সহকর্মী আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করছেন? এটাও একটা ভাইটাল ইস্যু যেটা কিয়ার স্টারমারের সামনে এসেছে। সো কিয়ার স্টারমার যে শুধু একটা দেশের সরকার প্রধানের সাথে দেখা করবে বিষয়টা তা না, এখানে এথিক্যাল একটা বিষয় আছে, এখানে মানবতার একটা বিষয় আছে। সো ইটস এ ওয়াইড ইস্যু নাও। কিন্তু তারপরেও ডক্টর ইউনূসের সমর্থক একটা গোষ্ঠী, ডক্টর ইউনূস যখন এয়ারপোর্টে গেছে সেখানে জামাতের 40-50 জন লোক ছিল তাকে রিসিভ করার জন্য, এনসিপির পক্ষ থেকে 5-6 জন গিয়েছিল। মানে আমি শুনেছি যে এনসিপির ব্যানারটা ধরার মতো লোকও ছিল না। তো এখন জামাত প্রচুর অর্থ এখানে ঢালছে, লবি এখনো তারা আশা ছাড়েনি, কারণ সম্ভবত আজ এবং কাল এই দুদিন অবশ্যই কিয়ার স্টারমার লন্ডনে থাকবেন, 13 তারিখেও হয়তো কিছুক্ষণ থাকবেন। সো জামাত চেষ্টা করছে যে কোনোভাবে যত টাকা লাগে লাগুক কোন একটা লবিস্ট ফার্ম ধরে কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের একটা মিটিং করানোর, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই যে মিথ্যে কথা বলা হলো দেশবাসীর সামনে, এবং ডক্টর ইউনূসের মতো একজন লোক, সে যাই হোক, সে আমার বাংলাদেশের সরকার প্রধান, যত খারাপই হোক, সে যে এই লন্ডনে গিয়ে দেশটার আরো বেশি অপমান করলো, দেশের ইমেজের ক্ষতি করলো, এটা আমাদের সবার জন্যই খুব কষ্টের, খুব বেদনার। এইসব টাউট, বাটপার, মানবতার বিরুদ্ধে অপরাধকারী, হিউম্যান রাইটস ভায়োলেট করা, এইসব ডক্টর ইউনূসের হাত থেকে বাংলাদেশকে সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। এখন এই যে পাকিস্তান এই যে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করছে, তাই বেলজিয়াম থেকে ডক্টর জয়শঙ্কর উনি একটা হুঙ্কার দিয়েছেন যে যদি দরকার হয় তাহলে দ্বিতীয়বার ভেতরে ঢুকে একদম মেরে শেষ করে দেবো। গতকালকেই উনি বলেছেন এটা বেলজিয়ামে। এই যে বেকার মে লপেটে মে আ যায়গা বাংলাদেশ, এই যে দেশটা, এই দেশটার অস্তিত্ব সংকট হয়ে যাবে। একদিকে পাকিস্তানকে মারবে, পাকিস্তান তো ল্যাংটা হয়ে রয়েছে, এডি সিস্টেম বলে কিছু নেই, যাবে প্লেন উঠবে, ধবাধপ মারবে, মেরে দিয়ে বেরিয়ে আসবে, এখান থেকে মিসাইল গুলো ছাড়বে, মেরে দিয়ে চলে আসবে। তো এখন বেকার মরবে কে? বেকার মরবে হচ্ছে এই আমাদের বাংলাদেশ, এবং তার জন্য কিন্তু প্রস্তুতি তৈরি হচ্ছে। এবার প্রস্তুতি যেটা হচ্ছে, আমি সেটা ওই সন্ধ্যাবেলার ভিডিওতে বলবো, থিয়েটার কমান্ডকে সরানো হচ্ছে, সেটা নিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সেটা সন্ধ্যাবেলা বলবো। এই ভিডিওতে বলতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। আমি ওই জন্য এই ভিডিওগুলো লম্বা করি না, ভিডিওগুলো শুধু জিনিসটুকু আমি বলে দিয়ে আমি শেষ করে দিই। তবে পাকিস্তানের দ্বিতীয়বার মার শুরু হয়ে গেছে, কারণ আমেরিকা যা অ্যাসেট বাকি ছিল সে অ্যাসেট দিয়ে চলে গেছে। আর মাঝে মাঝেই খবরে শুনবেন করাচিতে প্রচুর বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণ মানে কি? ভূমিকম্প হচ্ছে। 2.3, 3.4, এটা মৃদু মৃদু ভূমিকম্প হচ্ছে। আর ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে না, সেগুলো উত্তাপে বাস্ট করছে। আর পরমাণু বাস্ট করা মানে কি? একদম বদ্ধ জায়গায় বাস্ট করা মানে কি? ভূমিকম্প হচ্ছে। তার মানে ভারত কিরাম মার দিয়েছে। এবার বোঝ, ভারতের শক্তি বোঝ, এবার বাংলাদেশও বুঝবে, ঠেলা বুঝবে, বাদ যাবে না কেউ।